আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের হাজারো প্রবাসী আসতেছেন লুট এবং আনলুট ভিসা নিয়ে। লুট এবং আনলুট ভিসা নিয়ে আপনাদের অনেক তথ্য জানার রয়েছে, যে তথ্যগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরির ভিসা দিয়ে সৌদি আরবে আসতেছেন। লুট আনলুট ভিসা হচ্ছে একটা সাপ্লাই সিস্টেমের ভিসা। এই ভিসা দিয়ে আপনারা যে সকল প্রবাসীরা আসেন, আপনাদেরকে ম্যাক্সিমাম 80% থেকে 90% প্রবাসীদেরকে সাপ্লাই সিস্টেমে অন্য আরেকটা প্রতিষ্ঠানে কাজ করায়। তবে এই লুট আনলুট পেশাতে যদি অ্যাকচুয়াল সৌদি আরবের একজন প্রবাসী হিসাবে আপনি সৌদি আরবে আসেন, আপনাকে একটা হুমকির মুখে থাকতে হয়। আপনি যে ধরনের প্রবাসী অ্যাকচুয়াল সেই ধরনের কাজই কিন্তু আপনাকে করতে হবে। সৌদি আরবের নিয়মকানুন অনেকটাই জটিল এবং কড়া নিয়মকানুনের মধ্য দিয়ে আমাদের প্রবাসীদেরকে বর্তমানে দিন পার করতে হচ্ছে। হাজারো প্রবাসী প্রতিনিয়ত 15 থেকে 20,000 প্রবাসী আটক হচ্ছে। প্রতিনিয়ত 15 থেকে 20,000 প্রবাসী সৌদি আরবে এন্ট্রি করতেছে। তো এখন বিষয় হচ্ছে যে আপনি যেই ভিসা দিয়ে আসলে সমস্যায় পড়তে পারবেন, সেই ভিসাতে আপনি কেন আসবেন। আপনার দালাল কিংবা এজেন্সিকে আপনি বলতে পারেন এই বিষয়টা, যে লোড আনলোডের ভিসাতে আসার পর আপনার যে পেশা, এই পেশা কি পরিবর্তন করে দিবে কিনা। যদি পেশা পরিবর্তন করা ছাড়া আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে কোন ধরনের কাজগুলো করতে পারবেন। লোড আনলোডের পেশাতে অ্যাকচুয়াল কোনো সৌদি বাসা বাড়িতে দিয়ে অন্যখানে বাসা বাড়ি ভাড়া নেয়, সেই ক্ষেত্রে তার যে আসবাবপত্রগুলো রয়েছে, এই আসবাবপত্রগুলো গাড়িতে উঠাতে হয়। এই গাড়িতে উঠানো কিংবা নামানো এই পেশাটাই হচ্ছে অ্যাকচুয়াল লোড আনলোড। তবে কিছু কিছু ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবেও আপনি লোড আনলোডে আসতে পারেন, কারণ অনেক ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে যে কার্টুন উঠানো নামানো এই পেশাটাও কিন্তু লোড আনলোড হয়ে থাকে। তবে যে সকল প্রবাসীরা বর্তমান সময়ে সৌদি আরবে আসার জন্য পরিকল্পনা করতেছেন, আপনাদেরকে এই তথ্যগুলো অবশ্যই জেনে আসা ভালো। অ্যাকচুয়াল আপনি একজন লোড আনলোডের প্রবাসী, এখন দেখা যাচ্ছে কোনো শপিং মলে আপনি সেলসম্যানের কাজ করতেছেন, কিংবা কোনো কফি শপে আপনি কফি মেকারের কাজ করতেছেন, কোনো রেস্টুরেন্টের কাজ করতেছেন। তো এগুলো কিন্তু অবশ্যই জাওজাতের চোখে আপনি অপরাধী। এখন আপনি 3-4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে সৌদি আরবের একটা ভিসা নিচ্ছেন, আর অবৈধ সিস্টেমে আপনাকে কাজ করাচ্ছে, এটা কিন্তু অবশ্যই আপনার জন্য একটা সমস্যা বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে আপনারা একটা কাজই করতে পারেন, সৌদি আরবে আসার পর আপনার পেশা পরিবর্তন করে নিতে পারেন। যদি পেশা পরিবর্তন করা ছাড়া ওই সকল প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন, সেই ক্ষেত্রে জাওজাতের চেকিং আসলে আপনাকে যদি তারা চেকিংয়ে ধরে ফেলে, সেক্ষেত্রে তাদের হাতে 2টা পাওয়ার রয়েছে। এক নাম্বারটা হচ্ছে আপনাকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে জরিমানা দেওয়া, মানে জরিমানা করে দেওয়া, যেটা গ্রামা বলা হয়, সেই গ্রামা দেওয়া। অবশ্যই একটা বিষয় মনে রাখেন, নতুন একজন প্রবাসী যখন সৌদি আরবে আসেন, নিজের ঘরে থেকে কেউ টাকা পয়সা খরচ করে সৌদি আরবে আসেন না। অবশ্যই সুদের উপরে, কিস্তির উপরে, বিভিন্ন মাধ্যম থেকে আপনারা টাকা পয়সাগুলো নিয়ে আসেন। আপনাদের অনেক বিষয় সৌদি আরব সম্পর্কে জানা প্রয়োজন, আর এগুলো যদি জানা থাকে তাহলে নিজে সেফলি থাকতে পারবেন, প্লাস আপনি সৌদি আরবে যতদিন ইচ্ছা থাকতে পারবেন, আপনাকে কেউ আটক করতে পারবে না। এই যে পেশার কথা বললাম, এই পেশাটা সৌদি আরবের অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় একটা কারণেই, তা হচ্ছে এই পেশা শ্রম আইনের ভিতরে রয়েছে। এখন আপনার কফিলও যদি আপনার পেশা অনুযায়ী কাজ না করায়, আপনি চাইলে আপনার কফিলের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। আপনার কফিল আপনাকে অবশ্যই স্যালারি দিচ্ছে না, কাজ করিয়ে নিচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার কফিলের বিরুদ্ধে যে একটা অ্যাকশনে যেতে পারবেন। দেখা যাচ্ছে আপনার কফিল আপনার ইকামা দেয়নি, ইকামা 90 দিনের মধ্যে যদি না দেয়, আপনার কফিলের পাওয়ার থাকে 90 দিনের ভিতরে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া। আর যদি দেশে না পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে 90 দিন ওভার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার কাছে সেই পাওয়ারটা চলে আসে। এখন আপনার কাছে যে পাওয়ারটা আসে তা হচ্ছে জাওজাতকে বলা যে আমাকে এই কফিল ইকামা দেয়নি, 90 দিনের উপরে হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এই কফিলের আন্ডারে থাকবো না,
অন্য কোনো কফিলের আন্ডারে কিংবা কোম্পানিতে ট্রান্সফার হব, সেই সুযোগটা কিন্তু জাওজাত আপনাকে করে দিবে। কারণ এগুলো হচ্ছে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী আপনাকে এই সিস্টেমগুলো মেনটেন করতে হবে, যেরকম সেরকম কিন্তু এই সিস্টেমে আপনি সমস্যাও পড়তে পারবেন। মানে যেই বিষয়টাতে সুবিধা রয়েছে ওই বিষয়টাতে কিন্তু সৌদি আরবে অসুবিধাও রয়েছে। শুধু আপনার ভালো এটা আপনি বুঝবেন তা কিন্তু না, কফিলের ভালো মন্দও কিন্তু বুঝতে হবে। তো অবশ্যই অনেক প্রবাসী রয়েছেন বাংলাদেশে কন্ট্রাক্ট পেপার পান, সেই কন্ট্রাক্ট পেপারগুলোতে আপনাদেরকে 8 ঘন্টা ডিউটির কথা বলা হয়, 1500 কিংবা 2000 রিয়াল স্যালারির কথা বলা হয়। এই কন্ট্রাক্ট পেপারটা নিয়েও কিন্তু আপনারা অনেকেই বলেন যে আমি কফিলের বিরুদ্ধে অ্যাকশনে যাব। একটা বিষয় মনে রাখেন, কফিল যখন ভিসা দেয় তখন কিন্তু আপনাকে অরিজিনাল কন্ট্রাক্ট পেপার দিয়েই ভিসাটা দেয়। আর এই অরিজিনাল কন্ট্রাক্ট পেপার অ্যাকচুয়াল পাওয়া যায় গোসি অ্যাকাউন্টে অথবা কিউআই অ্যাকাউন্টে। এই দুইটা অ্যাকাউন্টে আপনার অরিজিনাল কন্ট্রাক্ট পেপার পাওয়া যায়। দুঃখজনক একটা বিষয় হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থায় কোনোভাবেই আপনার অরিজিনাল কন্ট্রাক্ট পেপার এই দুই সাইড থেকে আপনি দেখতে পারবেন না। তখনই আপনি দেখতে পারবেন যখন সৌদি আরবে অ্যাকচুয়াল চলে আসবেন, তখনই কিন্তু আপনি এই কন্ট্রাক্ট পেপারগুলো দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা যারাই সৌদি আরবের ভিসা নিচ্ছেন, পেশা, কাজ, কন্ট্রাক্ট পেপার এগুলোর উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ভালো কোনো মানুষের কাছ থেকে আপনাকে ভিসা নিতে হবে। কোনো এজেন্সি কিংবা কোনো ফেসবুক ইউটিউবের বিজ্ঞাপন দেখে কিংবা কোনো দালালের ভালো কথা শুনে আপনি যদি সৌদি আরবের ভিসা নেন 3-4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে, তা আপনার জন্য অবশ্যই হুমকিদায়ক হতে পারে। সেজন্য নিজের ভিসা নিজে ভালোভাবে যাচাই বাছাই করবে। সৌদি আরবের ভিসা যাচাই বাছাই করা একেবারেই সহজ। তা হচ্ছে আপনার অরিজিনাল যে পাসপোর্ট রয়েছে যেটা দিয়ে আপনি ভিসাটা নিচ্ছেন, ওই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি ভিসা চেক করতে পারবেন। ভিসা চেক করার জন্য আপনি একটা ওয়েবসাইট পাবেন, সৌদি আরবের ওয়েবসাইট, যেটার নাম হচ্ছে visa.mufa.gov.sa। এই লিঙ্কের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাদের নিজেদের ভিসাটা চেক করতে পারবেন। ভিসাতে কি কোম্পানির নাম লেখা রয়েছে, কোন পেশা লেখা রয়েছে, এগুলো। আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আপনাদের ভালোর জন্যই বলার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করে সৌদি আরবের ভিসা নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ ভিডিওটি যদি শেয়ার করে দেন আপনার পাশাপাশি হাজারো প্রবাসী রয়েছে যারা নতুন সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছে, তাদের অনেকটাই উপকারে আসবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।